হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট হাব। আজকের এই লেকচারটি হবে হচ্ছে তোমাদের ফিজিক্সের বেসিক ম্যাথমেটিক্সের লেকচার নাম্বার 5। বেসিক ম্যাথ লেকচার 5। আগের লেকচারটি মানে লেকচার নাম্বার 4-এ তোমাদের দেখিয়েছিলাম যে ইনডেফাইনাইট অনির্দিষ্ট সমাকলন, লিমিট ছাড়া, যেটার মধ্যে কোনো লিমিট দেওয়া ছিল না, সেই সমাকলনটা শুরু করেছিলাম এবং শেষ করেছিলাম। আজকে শুরু করব হচ্ছে তোমাদের ডিফাইনাইট ইন্টিগ্রেশন। ডিফাইনাইট ইন্টিগ্রেশন, যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে নির্দিষ্ট সমাকলন। ডিফাইনাইট ইন্টিগ্রেশন। দেখো ডিফাইনাইট ইন্টিগ্রেশন জিনিসটা কি। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, তারপর fx dx। fx মানে হচ্ছে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু, মনে করো এটা তোমরা সলভ করলে, এটার ইন্টিগ্রেশনটা তোমরা করলে, করার পরে তোমাদের যেটা আনসার আসলো সেটা হচ্ছে gx। এটাও একটা x এর ফাংশন, এটা তোমাদের আনসার আসলো। এবার দেখো এটা গেল হচ্ছে তোমাদের অনির্দিষ্ট সমাকলন বা ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন। যখন তোমরা ইনডিফাইনাইট বা অনির্দিষ্ট সমাকলন করতে, তখন তোমরা এই আনসারটার পাশে লিখতে হচ্ছে প্লাস সি, যেটাকে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট বলা হয়। এটা কি আজকে করবো হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রেশন, মানে হচ্ছে নির্দিষ্ট সমাকলন, মানে একটা নির্দিষ্ট তোমাদের লিমিট দেওয়া থাকবে, সেই লিমিটের মধ্যে আনসার বার করতে হবে। যেমন এটা x1, এটা x2, ঠিক আছে? মানে তোমার এইটার যে তোমরা সলভ করে যে তোমরা ভ্যালুটা বার করবে, সেটার ভ্যালুর লিমিট মানে x1 থেকে x2 এর মধ্যে বার করতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। এটাকে দেখো, এইটাকে বলা হচ্ছে আপার লিমিট, আর এটাকে বলা হচ্ছে লোয়ার লিমিট। এবার সলভ হয়ে গেল, তোমাদের আনসার আসছে হচ্ছে এটা। এবার আপার লিমিট মানে হচ্ছে উপরে যেটা থাকে, লোয়ার লিমিট মানে নিচে যেটা থাকে। সলভ করার পরে যেটা আনসার আসবে সেইখানেও সেম ভাবে তোমরা লিখবে, লোয়ার লিমিটটাকে লিখবে নিচে x1, আপার লিমিটটাকে লিখবে হচ্ছে উপরে। এইবার লিমিট বসিয়ে এই যে x, এটার জায়গায় তোমরা এই লিমিটের ভ্যালুটা বসিয়ে হচ্ছে আনসার বার করবে। সব সময় আনসার কি হবে, g আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সরি বলে এই যে আপার x, এই যে x এর জায়গায় প্রথমে আপার লিমিট বসালাম, তারপরে x এর জায়গায় বসাবো হচ্ছে লোয়ার লিমিট। এইটা করার পরে যেটা আনসার আসবে সেটাই হবে তোমাদের নির্দিষ্ট সমাকলনের আনসার। বোঝা গেল? একটা উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবে। এক্সাম্পল, মনে করো দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 থেকে 2, 1 থেকে 2 হচ্ছে এটা লিমিট, 3x² dx। এইটা তোমাদের এই 1 থেকে 2 এটা লিমিট দেওয়া আছে, আপার লিমিট এটা, লোয়ার লিমিট এটা। এটা তোমাদের ইন্টিগ্রেশন করে আনসার বার করতে হবে। ইন্টিগ্রেশনের আগের যেগুলো সূত্র ছিল সেম সূত্রই কাজে লাগবে, খালি এখানে তোমাদের লিমিটটা বসিয়ে আনসারটাকে বার করতে হবে। তাহলে আগে কি ছিল, এই 3 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে বাইরে নেব,
বাইরে এসে গেল 1 2 লোয়ার লিমিট আপার লিমিট, তাহলে থাকলো কি x স্কয়ার dx, 3 কনস্ট্যান্ট 3 থাকবে, এই যে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 2, তাহলে সূত্র কি ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, লোয়ার লিমিট নিচে আপার লিমিট উপরে, সাথে কোনো প্লাস সি লাগবে না, নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে প্লাস সি লাগে না। और দেখো কি ছিল 3 2 প্লাস 1 x কিউব বাই 2 প্লাস 1 3, 2 আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 1, এই 3 কাটা। এবার কি করবে, x এর জায়গায় তোমরা লিমিট বসাবে, আপার লিমিট x এর জায়গায় আপার লিমিট বসাবো 2 পাওয়ার হচ্ছে 3 মাইনাস লোয়ার লিমিট x এর জায়গায় এবার লোয়ার লিমিট বসাবো 1 1 এর পাওয়ার 3, কত হলো 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, 1 এর পাওয়ার 3 মানে হচ্ছে 1 7, এটাই হবে হচ্ছে आंसर, এটাই হবে आंसर। দেখো আরেকবার দেখে নাও, ইন্টিগ্রেশন অফ fx dx, fx মানে ফাংশন অফ x, লোয়ার লিমিট হচ্ছে x1 আপার লিমিট হচ্ছে x2। এবার এটা সলভ করার পরে সাপোজ তোমাদের आंसर যেটা আসলো সেটা হচ্ছে gx, এটাও একটা x এর ফাংশন, আপার লিমিট উপরে x2 লোয়ার লিমিট নিচে x1। এইবার এটা যখন তোমরা সলভ করবে তখন কি করবে, x এর জায়গায় লিমিট বসাবে, প্রথমে আপার লিমিট মাইনাস তারপর লোয়ার লিমিট, বোঝা গেল? উদাহরণ দেখো, মনে করে দেওয়া আছে ইন্টিগ্রেশন লিমিট 1 থেকে 2 পর্যন্ত 3x স্কয়ার dx, 3 হচ্ছে কনস্ট্যান্ট, 3টাকে বাইরে নিলাম x, তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকলো 1 থেকে 2 পর্যন্ত x স্কয়ার dx, তাহলে 3টা কনস্ট্যান্ট 3 বাইরেই থাকবে, x স্কয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত 2, তাহলে সূত্র কি ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, আপার লিমিট উপরে 2 লোয়ার লিমিট নিচে গেল। এবার দেখো 3 কনস্ট্যান্ট বাইরে, x এর পাওয়ার 2 প্লাস 3 মানে হচ্ছে 3, x এর পাওয়ার 3, 2 প্লাস 1 মানে হচ্ছে 3, এই 3 কাটা, আপার লিমিট হচ্ছে 2 লোয়ার লিমিট হচ্ছে 1। এইবার কি করবে, x এর জায়গায় তোমরা প্রথমে আপার লিমিট বসাবে, তারপরে লোয়ার লিমিট বসিয়ে মাইনাস করবে, মানে এই x কিউবের জায়গায় x কিউব, এখানে x এর জায়গায় প্রথমে আপার লিমিট 2 এর কিউব মাইনাস তারপর লোয়ার লিমিট x এর জায়গায় 1 বসাবো, 1 এর কিউব, তাহলে 2 এর কিউব হয় হচ্ছে 8 আর 1 এর কিউব হয় হচ্ছে 1, 8 মাইনাস 1 7, এটাই হবে आंसर। বোঝা গেল? দেখো এখানে কি দেওয়া আছে, x লিমিট দেওয়া আছে ইন্টিগ্রেশনের 0 থেকে 2 পর্যন্ত, আর তোমাদের ইন্টিগ্রেশনের যেটা মানে ইকুয়েশনটা দেওয়া আছে 2x + 3x² + 4। এইভাবে দেখো, একটা দুটো তিনটে, আমি কি বলেছিলাম প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে লিখে নেবে, 0 থেকে 2 2x dx প্লাস 0 থেকে 2 3x² dx প্লাস 0 থেকে 2 4 dx, তাহলে কি আসবে आंसर? সলভ করবে কিভাবে দেখো, দুই কনস্ট্যান্ট, দুইটাকে বাইরে নিব, 0 থেকে 2, তাহলে থাকলো x dx প্লাস 3 কনস্ট্যান্ট, 3টাকে বাইরে নিব, 0 থেকে 2 x² dx প্লাস 4 কনস্ট্যান্ট, 4টাকে বাইরে নেব, 0 থেকে 2 শুধু dx, 2 কনস্ট্যান্ট। এবার এটা x শুধু x মানে কি x এর পাওয়ার 1, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র 1 + 1 বাই 1 + 1, লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 প্লাস 3 ইনটু x², তার মানে x টু দি পাওয়ার 2 + 1 বাই 2 + 1, লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 প্লাস 4 ইনটু dx এর ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে x আপার লিমিট 2 লোয়ার লিমিট 0,
এবার দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 0 থেকে 2 প্লাস 3 ইন্টু এক্স কিউব বাই 3 0 থেকে 2 প্লাস 4 ইন্টু এক্স 0 থেকে 2 2 2 কাটা 3 3 কাটা তাহলে থাকলে কত এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 4 ইন্টু তাহলে x এর জায়গায় প্রথমে আপার লিমিট বসাবো তাহলে 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার প্লাস 2 এর কিউব মাইনাস 0 এর কিউব প্লাস 4 ইন্টু 2 মাইনাস 0 2 দুগুণে 4 প্লাস 2 এর কিউব করলে হচ্ছে 8 প্লাস 4 2 এর থেকে 0 গেলে থেকে হচ্ছে 2 4 দুগুণে 8 8 8 16 16 আর 4 20 হবে आंसर টোয়েন্টি হবে হচ্ছে आंसर বোঝা গেল এখান থেকে আমি সাইডে করে দিচ্ছি সাইডে দেখে নাও এবার দেখো এইটাই এই সাইডে করছি হ্যাঁ 2 ইনটু এক্স স্কয়ার বাই 2 0 2 প্লাস 3 ইনটু এক্স কিউব বাই 3 0 2 প্লাস 4 ইনটু এক্স 0 2 2 2 কাটা 3 3 কাটা তাহলে এক্স স্কয়ার 0 2 প্লাস এক্স কিউব 0 2 প্লাস 4 ইনটু এক্স 0 2 এবার লিমিট বসাও 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার প্লাস 2 এর কিউব মাইনাস 0 এর কিউব প্লাস 4 ইনটু এক্স সরি 2 মাইনাস 0 2 দুগুণে 4 মাইনাস 0 প্লাস 2 এর কিউব করলে হয় 8 মাইনাস 0 প্লাস 2 এর থেকে 0 গেলে থেকে হচ্ছে 2 4 দুগুণে 8 তাহলে 4 প্লাস 8 12 12 আর 8 হচ্ছে 20 এটাই হবে তোমার आंसर বোঝা গেল এবার দেখো এটা সবচেয়ে মানে কি বলবো ইম্পর্টেন্ট ঠিক না লজিক্যাল জিনিস এখানে দেখো দেওয়া আছে কি ইন্টিগ্রেশন আর তার লিমিট লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে 1 e টু দি পাওয়ার x dx এবার e টু দি পাওয়ার x এর যেটা ইন্টিগ্রেশন হয় সেটা e টু দি পাওয়ার x ই হয় e টু দি পাওয়ার x লোয়ার লিমিট নিচে আপার লিমিট উপরে এইবার x এর জায়গায় তোমরা মানে লিমিটটা বসাবে যে দেখো সেটা দেখো তাহলে কি হবে e টু দি পাওয়ার আপার লিমিট কত 1 মাইনাস লোয়ার লিমিট কত 0 e টু দি পাওয়ার 0
এবার ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ই টু দি পাওয়ার 0 মানে 0 না, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, বোঝা গেল? ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এমনকি যে কোনো সংখ্যা, মনে করো 1, 1 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার 0 যদি থাকে, এটার মানে হচ্ছে 1, এটার মানেও 1, এটার মানেও 1। পাওয়ার 0 মানে সংখ্যাটা 0 না, পাওয়ার 0 মানে সংখ্যাটা হচ্ছে 1, সংখ্যাটা হচ্ছে 1। তেমনি এখানে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখানে যদি এ টু দি পাওয়ার 0 থাকতো তাও একই হতো। কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা 1 ধরতে হয়, সেটা 1 হয়, সেটা সংখ্যাটা শূন্য হয়ে যায় না, সংখ্যাটা 0 হয় না। তাহলে এটাই হবে তোমাদের আনসার, ই মাইনাস 1। ই টু দি পাওয়ার এক্স লিমিট 0 থেকে 1 ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হয়। আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আপার লিমিট ই টু দি পাওয়ার 1 মাইনাস লোয়ার লিমিট ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ই, মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। বোঝা গেল? জিরো থেকে π/2 থিটা ডি থিটা, সেম ভাবে হবে। দেখো লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2 থিটা ডি থিটা। তাহলে থিটা টু দি পাওয়ার n, থিটার পাওয়ার আছে 1, তার মানে থিটা টু দি পাওয়ার 1 + 1 বাই 1 + 1, লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2, or থিটা টু দি পাওয়ার 2/2, লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2। और এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট কত? π/2 স্কয়ার বাই 2 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0 স্কয়ার বাই 2। তাহলে কত হবে आंसर? 0 স্কয়ার বাই 2 মানে এটা তো আলাদাই। তাহলে পাই স্কয়ার বাই 2 স্কয়ার করলে হয় 4 বাই 2 ইজ ইকুয়াল টু পাই স্কয়ার বাই 4 ইনটু 2 ইজ ইকুয়াল টু পাই স্কয়ার বাই 8। বোঝা গেল? 0 থেকে π/2 পর্যন্ত থিটা ডি থিটা। তাহলে থিটা টু দি পাওয়ার 1 + 1 বাই 1 + 1, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে π/2। তাহলে आंसर কত আসলো? থিটা স্কয়ার বাই 2, আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0। আপার লিমিট বসালাম π/2 তার স্কয়ার বাই 2 ছিল, অথবা এই যে 1/2 এটাকে আলাদাভাবে বাইরে নিয়ে আসতে পারো দরকার পড়লে, মানে সহজ করার জন্য। π/2 স্কয়ার মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0 স্কয়ার, 0 স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 0 স্কয়ার বাই 2 ওটা চলে যাবে, এটা ইনফাইনাইট হয়ে যাবে, সরি ইনফাইনাইট বলি কেন, আনডিফাইন্ড হয়ে যাবে। পাই স্কয়ার বাই 4 বাই 2 ইজ ইকুয়াল টু পাই স্কয়ার বাই 4 ইনটু 2 ইজ ইকুয়াল টু পাই স্কয়ার বাই 8। এটা হবে आंसर। If velocity of particle is v is equal to 60 square, then find out displacement of particle in 3 seconds. তোমরা মোশন ইন 1D তে, মানে মোশন ইন এ স্ট্রেট লাইন, সেটাতে পড়বে একটা সূত্র v is equal to ds by dt। v
ভি হচ্ছে ভেলোসিটি, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর ডিটি হচ্ছে ডিফারেন্সিয়েশনের জন্য। তো এইবার এটাকে সলভ করব, দেখো কি আছে, ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিটি, বজ্র গুণন ক্রস মাল্টিপ্লিকেশন করলাম ভি এর সঙ্গে ডিটি, দুই সাইডেই ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দাও। ইন্টিগ্রেট করার পরে কি আসবে, ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ভি ডিটি। তোমাকে কি দেওয়া আছে, তোমার কাছে এখানে কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 60 স্কয়ার, মানে ভেলোসিটির ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, আর সেটা বার করতে হবে 3 সেকেন্ডের মধ্যে, মানে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমাকে ভেলোসিটিটা বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্টের সূত্র কি, এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি ডিটি, ভি এর ভ্যালু কত 60 স্কয়ার ডট ডিটি, আর লিমিট কত 3 সেকেন্ড, মানে 0 থেকে 3 সেকেন্ড। তাহলে সলভ করো, 6 কনস্ট্যান্ট বাইরে নিব, বাইরে আসলো টি স্কয়ার ডিটি 0 থেকে 3 পর্যন্ত, আর 6 ইন্টু টি স্কয়ার মানে টি টু দি পাওয়ার 3/3, 0 থেকে 3 পর্যন্ত, আর 6 ইন্টু 3 দিয়ে দুবার, তাহলে 2, টি কিউব আপার লিমিট হচ্ছে 3 তার কিউব, মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, 0 কিউব, और 2 इंटू 0, 3 तिरिक्षा 9, 3 नং 27, 27 इज इक्वल टू 54 मीटर। এটাই হবে आंसर। কেউ না বুঝলে আরেকবার দেখে নাও। If velocity of particle is v is equal to 6t square, then find out the displacement of the particle in 3 seconds। 3 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে। তোমরা যখন মোশন ইন এ স্ট্রেট লাইন বা মোশন ইন 1D যেটাকে বলা হয় সেটা যখন পড়বে তখন একটা জিনিস দেখবে, একটা সূত্র পাবে, ভেলোসিটি v ইজ ইকুয়াল টু ds বাই dt, এখানে s হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর এবার দেখো এইটাকে ক্রস মাল্টিপ্লাই করলাম বজ্র গুণন, তাহলে ds ইজ ইকুয়াল টু v dt, দুই পাশে আমি ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন চিহ্ন, তাহলে ডিসপ্লেসমেন্ট s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v dt। এবার তোমাকে কোশ্চেনের ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে 3 সেকেন্ডে, তাহলে ডিসপ্লেসমেন্ট s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আর ভি ডিটি, ভি এর ভ্যালু দেওয়া আছে 60 স্কয়ার, আর তোমার লিমিট হচ্ছে 0 থেকে 3 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে বার করতে, মানে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে বার করতে হবে। 6টাকে বাইরে নিলাম কনস্ট্যান্ট, তারপর টি স্কয়ার ডিটি, আর লিমিট 0 থেকে 3, 6টা বাইরে থাকলো, তারপর টি স্কয়ার ডট ডিটি, এটা ইন্টিগ্রেশন করলাম টি কিউব বাই 3, আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট হচ্ছে 0। এবার 3 দিয়ে 6কে কাটে দুবার, 2, তাহলে আপার লিমিট হচ্ছে 3, টি এর জায়গায় 3 বসাবো 3 এর কিউব, মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, টি এর জায়গায় 0 বসাবো তার কিউব, আর এবার দেখো এই ইকুয়েশনটা আসবে। এবার দেখো 3 এর কিউব মানে হচ্ছে 27, 3 তিরিক্ষা 9, 3 নং 27, আর বাইরে আছে হচ্ছে 2, আর 0 কিউব করলে 0 হয়, তাহলে 27 ইন্টু 2 54 মিটার। এটাই হবে তোমাদের আনসার। বোঝা গেল? এবার দেখো গ্রাফিক্যাল representation of integration, মনে করো দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ y dx, এটার মানেটা কি, মানে গ্রাফ যখন দেখাবে তোমরা গ্রাফে কিভাবে এটাকে দেখাবে, ইন্টিগ্রেশনটাকে গ্রাফে কিভাবে দেখানো হয়। এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। মনে করো এই যে এটা হচ্ছে গ্রাফ, তোমাদের দেওয়া আছে এই যে গ্রাফটা, এটা হচ্ছে একটা গ্রাফ, এটা দুটো পয়েন্ট তোমাদের দেওয়া আছে, এটা x1, এটা হচ্ছে x2। এবার
ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, আর এখানে ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স, ঠিক আছে। যখন তোমরা এই ইন্টিগ্রেশনটা করবে মানে লিমিট দিয়ে, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, তোমাদের লিমিট কি কি দেওয়া আছে, x1 থেকে x2 পর্যন্ত, এতটুকু হচ্ছে তোমাদের লিমিট। এতটুকু লিমিটের মধ্যে এটার ইন্টিগ্রেশনের যেটা ভ্যালু হচ্ছে, যদি গ্রাফ দেওয়া থাকে তাহলে কি হবে, এরিয়া আন্ডার দি কার্ভ। বোঝা গেল, এরিয়া আন্ডার দি কার্ভ। কোন এরিয়াটা, x1 থেকে x2 এর মধ্যে যে এরিয়াটি আছে এতটুকু। x1 থেকে x2 এর মধ্যে যতটুকু এরিয়া দেওয়া আছে ততটুকুই তোমরা ক্যালকুলেট করো, পুরো এরিয়াটা না, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত না। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে যখন ইন্টিগ্রেশনকে গ্রাফে দেখানো হয়, সেটার মানেটা হলো এরিয়া আন্ডার দি কার্ভ, মানে এই সেই গ্রাফটার মধ্যে যে তোমাদের কার্ভটা বা যেটাই তোমাদের গ্রাফ দেওয়া থাকবে সেটার যেটা এরিয়া হবে সেটাই হবে হচ্ছে সেই ইকুয়েশনটার ইন্টিগ্রেশন। এখানে দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, তাহলে আমি একটা গ্রাফ বানাচ্ছি, একটা ওয়াই অ্যাক্সিস আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস। মনে করো এইটা হচ্ছে তোমাদের কার্ভটা দেওয়া আছে, এই মনে করো এটা একটা নরমাল একটা কার্ভ দেওয়া, এইটা যে দেওয়া আছে এটার ইন্টিগ্রেশনটা কি হবে, মানে তুমি ইন্টিগ্রেশনটা যখন গ্রাফ দেওয়া থাকবে তখন কিভাবে তুমি ক্যালকুলেট করবে যে ইন্টিগ্রেটেড ভ্যালুটা কত আসবে। তখন কি এখানে দেখো তোমাদের লিমিট দেওয়া আছে x1 থেকে x2 পর্যন্ত, তাহলে যখন এইটা তোমরা সলভ করবে এই তোমার ইন্টিগ্রেশনটা, তখন x1 থেকে x2 পর্যন্ত লিমিট, x1 থেকে x2 পর্যন্ত লিমিট, ইন্টিগ্রেশন অফ y dx, তখন এই x1 থেকে x2 মাঝখানে যে এরিয়াটি আছে, এরিয়া আন্ডার দি কার্ভ, কোন এরিয়াটুকু, x1 থেকে x2, মানে তোমাদের যেটা লিমিট দেওয়া থাকবে সেই লিমিটের এরিয়াটুকু তোমাদের কনসিডার করতে হবে। বোঝা গেল? এটা আরো ক্লিয়ার হবে কোশ্চেন করলে, দেখাচ্ছি। যেমন মনে করো find out work done কত। যখন তোমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটি পড়বে তখন ওয়ার্কের একটা সূত্র পড়বে, ডাব্লিউ ওয়ার্ক, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল এফ ডিএক্স, এখানে এফ হচ্ছে ফোর্স, এতটুকু মনে রাখো এখনকার জন্য। আর তোমাকে কি বলছে, তোমাকে বলছে ওয়ার্ক ডান বার করতে। আচ্ছা, তো ইন্টিগ্রেশন, এখানে তোমাদের কার্ভটা কি দেওয়া আছে দেখো, এফ এক্স, ফোর্স ভার্সেস ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কার্ভ, ঠিক আছে। ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ দেওয়া আছে, তোমাকে ওয়ার্ক ডান বার করতে হবে। তো ওয়ার্ক ডান এর সূত্রটা কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, আগে আমি যেটা দেখালাম, যখন তোমাদের গ্রাফ দেওয়া থাকবে, তোমাদের সেই গ্রাফের মনে করো এরকম থাকবে, গ্রাফের ইয়েতে তোমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে তোমাদের যেটা লিমিট দেওয়া থাকবে সেই লিমিটের এরিয়াটিকে তোমরা ক্যালকুলেট করবে, তাহলেই হয়ে যাবে। এখানে লিমিট কত দেওয়া আছে, 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, লিমিট হচ্ছে 0 থেকে 2। তাহলে এটা এই 0 থেকে 2 এর মধ্যে তোমাদের এরিয়াটা ক্যালকুলেট করো, তাহলে হবে। এটা কি একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, হাফ ইনটু বেস ইনটু হাইট কত দেওয়া আছে, 10, 2 কাটা ইজ ইকুয়াল টু 10 জুল, এটাই হবে আনসার।
কেউ বুঝতে না পারলে আরেকবার দেখে নাও, আরেকবার বোঝাচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান। এখানে তোমাদের ওয়ার্ক ডান বার করতে বলছে, তোমাদের গ্রাফ দেওয়া আছে এফ ভার্সেস এক্স, মানে এফ হচ্ছে ফোর্স, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এই কার্ভটা দেওয়া আছে। তোমরা যখন ওয়ার্ক এনার্জি পাওয়ার করবে তখন তোমাদের একটা সূত্র আসবে, সেটা হচ্ছে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এফ হচ্ছে ফোর্স, ডিএক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আর ফোর্স এফ হচ্ছে ফাংশন অফ এক্স, ডিসপ্লেসমেন্টেরই একটা ফাংশন। হ্যাঁ, আর এখানে তোমাদের দেখো লিমিট দেওয়া আছে 0 থেকে 2, 0 থেকে 2 পর্যন্ত। তোমাদের গ্রাফ দেওয়া আছে, তোমাদের ইকুয়েশন কিন্তু দেওয়া নেই। তাহলে যখন ইকুয়েশন দেওয়া থাকবে না, তোমরা গ্রাফ দেওয়া আছে, তাহলে ইন্টিগ্রেশন কিভাবে বার করবে? যেটা লিমিট দেওয়া আছে 0 থেকে 2, এই লিমিটের মধ্যে এরিয়াটি হবে হচ্ছে সেই ইন্টিগ্রেশনের আনসার, ইন্টিগ্রেশনের সলিউশন। তাহলে 0 থেকে 2 পর্যন্ত এতটুকু জায়গার আমরা এরিয়াটা ক্যালকুলেট করবো। এটা কি একটা ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেস হচ্ছে 2 ইন্টু হাইট হচ্ছে 10 ইজ ইকুয়াল টু 10 জুল। এটাই হবে আনসার। দেখো, if PV curve for helium is shown, then find out W is equal to কত to expand this gas from V1 to V2। তোমাদের গ্রাফটা কি দেওয়া আছে দেখো, পি ভি, পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম। এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। V1 এর ভ্যালু দেওয়া আছে 10 টু দি পাওয়ার -4, আর V2 এর ভ্যালু দেওয়া আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, আর প্রেসারের ইয়ে দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এবার দেখো find out the work done. Work done is equal to integral P dot dV. P হচ্ছে প্রেসার, dV V হচ্ছে এখানে হচ্ছে ভলিউম। এটাও তোমরা পড়বে হচ্ছে যখন ওই কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এই চ্যাপ্টারটি পড়বে তখন। এখন দেখো এখানে প্রেসার হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট, প্রেসার দেখো চেঞ্জ হয়নি, প্রেসার একটাই আছে। তোমাকে ভলিউম চেঞ্জ করতে বলেছে, এবং ভলিউমটা দেখো এখান থেকে এখানে বেড়েছে, মানে এক্সপ্যান্ড করেছে। এখানে বলাও আছে টু এক্সপ্যান্ড দিস গ্যাস ফ্রম V1 টু V2। এক্সপ্যান্ড মানে হচ্ছে ভলিউম বাড়ানো, এক্সপ্যান্ড মানে হচ্ছে বাড়ানো। এখানে কি বলছে, ভলিউমটাকে এক্সপ্যান্ড মানে ভলিউমটা বাড়াতে হবে। তাহলে দেখো তোমরা যখন কেটিজি পড়বে তখন একটা সূত্র পাবে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পি ইন্টিগ্রাল পি ডিভি। এখানে পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম। তাহলে তোমরা এখান থেকে এখানে দেখো তোমাদের একটা গ্রাফ দেওয়া আছে, এখান থেকে তোমরা ইন্টিগ্রেশন বা ওয়ার্ক ডানটা কিভাবে ক্যালকুলেট করবে, ইন্টিগ্রেটেড ভ্যালু কিভাবে ক্যালকুলেট করবে। এই যে তোমাদের লিমিট V1 থেকে V2 এতটুকু এরিয়াটা তোমরা ক্যালকুলেট করো, সেটাই হবে তোমাদের ওয়ার্ক ডান। তাহলে W ইজ ইকুয়াল টু, এটা কি, এটা একটা ট্রায়াঙ্গেল, সরি ট্রায়াঙ্গেল বলি কেন, স্কোয়ার। তাহলে তোমাদের তো তোমাদের দেখো এখানে ইন্টিগ্রেশন অফ পি ডিভি বলছে, ইন্টিগ্রেশন অফ পি ডিভি। প্রেসার কত, প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে প্রেসারটাকে আমরা বাইরে আনতে পারবো। ইন্টিগ্রেশন পি, প্রেসার কিন্তু কনস্ট্যান্ট, পি ইজ ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যখন কনস্ট্যান্টটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, ইনটু ডিভি, ডিভিটা ভিতরে রেখে গেল। তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হলো, প্রেসার পি কনস্ট্যান্ট সেটা বাইরে, ডিভি যখন
ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, তার মানে ডিভির ইন্টিগ্রেশন হবে হচ্ছে ভি, লিমিটটা দেওয়া হয়নি, v1 থেকে v2, v1 থেকে v2, v1 থেকে v2। তাহলে দেখো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পি ইন্টু আপার লিমিট v2 মাইনাস লোয়ার লিমিট v1, और ওয়ার্ক ডান w ইজ ইকুয়াল টু প্রেসার কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল, v2 কত, v2 হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস v1 কত, v1 দেখো লেখা আছে 10 টু দি পাওয়ার মাইনাস 4, এইটাকে তোমরা এইভাবে লিখতে পারো 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 থেকে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 গেলে থাকে হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 5 এর থেকে 1 গেল তারপর 4, और वर्क डन W इज इक्वल टू 4 दुगुने 8, 8 10 टू दी पावर 5 इंटू 10 टू दी पावर माइनस 4 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1, তাহলে কত হলো 80 জুল। এটাই হবে आंसर। আরেকবার দেখে নাও, if PV curve for helium gas is shown, then find out work done to expand this gas from V1 to V2। প্রেসার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা পিভি কার্ভ, পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম, প্রেসারটা কনস্ট্যান্ট আছে, তোমাকে ভলিউম চেঞ্জ করতে বলছে আর ভলিউমটাকে বাড়াতে বলেছে। v1 ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 4 আর v2 হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এইবার তোমরা কেটিজি যখন পড়ো তখন একটা সূত্র পাবে, ওয়ার্ক ডান w ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিভি, আর লিমিট দেওয়া আছে তোমাদের v1 থেকে v2, v1 থেকে v2। এবার প্রেসার পি হচ্ছে কনস্ট্যান্ট, পিটাকে আমি বাইরে নিলাম, w ইজ ইকুয়াল টু পি ইন্টু ইন্টিগ্রেশন v1 থেকে v2 ডট ডিভি, और w ইজ ইকুয়াল টু পি ইন্টু ডিভির ইন্টিগ্রেশন হবে হচ্ছে v, লোয়ার লিমিট v1 আপার লিমিট v2। এবার और w ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পি ইন্টু আপার লিমিট v2 মাইনাস লোয়ার লিমিট v1, और ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু v2 হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা হচ্ছে v1 এর ভ্যালু। তোমরা এটা সলভ করার পরে তোমাদের আনসার আসবে 80 জুল, 80 জুল। বোঝা গেল? ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স, এটা অনির্দিষ্ট সমাকলন আগেরগুলো। রুট এক্স মানে কি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 1/2, রুট এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ার 1/2, और এবার দেখো এটা কি হলো, এটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি, और হাফ প্লাস 1 হবে হচ্ছে 3/2 বাই 3/2 প্লাস সি, और দুইটা উপরে গেলে 2x টু দি পাওয়ার 3/2 বাই 3 প্লাস সি। আরেকটা দেখো, ইন্টিগ্রেশন অফ 3x, 3 তারপর হচ্ছে রুট এক্স ডট ডিএক্স, এরকম যখন লেখা থাকে, और এরকম যখন ইন্টিগ্রেশন অফ 3
3 ছোট করে 3 তারপর রুট দিয়ে x, এটাকে আমি আগেও দেখিয়েছি তোমাদের, যখন এরকম লেখা থাকে এটার মানে হচ্ছে x এর পাওয়ার 1/3। এইবার আগে যেভাবে সলভ করলে ঠিক সেইভাবেই সলভ হবে এটা। x to the power 1/3 plus 1/1/3 plus 1 plus c, और x এর পাওয়ার 1/3 plus 1 মানে হচ্ছে 4, x এর পাওয়ার 4/3 by 4/3 plus c, और তিনটা উপরে যাবে 3 x to the power 4/3 by 4 plus c। এটা आंसर, এইটা आंसर। বুঝা গেল? x এখানে দাও কি লেখা আছে, এটা হচ্ছে তোমাদের লিমিট দেওয়া 0 4 1/√x, 1/√x মানে এটাকে আমরা কি লিখতে পারি, √x মানে হচ্ছে x to the power 1/2 dot dx, 1/x to the power 1/2 dot dx। এইবার এটাকে মডিফাই করো 0 4 x to the power 1/2, এটাকে উপরে নিয়ে যাও, তাহলে কি হবে x to the power -1/2 dot dx, और এবার দেখো এটা x to the power n এর সূত্র হয়ে গেল, তাহলে কি হবে x to the power n plus 1 by n plus 1 plus c, সরি এটা ডিফাইনাইট ইন্টিগ্রেশন, এখানে লিমিট দেওয়া আছে প্লাস c আসবে না, और -1/2 plus 1, তাহলে आंसर কি হবে x to the power 1/2 by -1/2 plus 1, आंसर হবে 1/2, গোটাটার 0 থেকে 4 পর্যন্ত, দুইটা উপরে গেল তাহলে 2x to the power 1/2 by 1, গোটাটা 0 থেকে 4, और দুইটাকে বাইরে নেই, তাহলে কি থাকলো x to the power 1/2 0 আর 4, 2 into x to the power 1/2, x এর জায়গায় আপার লিমিট 4 এর পাওয়ার 1/2 মাইনাস 0 এর পাওয়ার 1/2, 2 into 4 এর পাওয়ার 1/2, 4 কে লেখা যায় হচ্ছে 2 এর পাওয়ার 2, তাহলে 2 দিয়ে কাটা, তাহলে 4 এর পাওয়ার 1/2 মানে হবে হচ্ছে, আচ্ছা আলাদাভাবে লিখে দিচ্ছি, 2 এর পাওয়ার 2 তার পাওয়ার 1/2 মাইনাস 0 এর পাওয়ার 1/2 মানে 0, और 2 into এই 2 কাটা, তাহলে কত হলো 2, তাহলে 2 দুগুণে 4, এটাই হবে आंसर। বোঝা গেল? x to the 1/√x কে আমি লিখলাম হচ্ছে 1/x to the power 1/2, x √x কে লেখা যায় x to the power 1/2, এই x to the power 1/2 টাকে আমি উপরে নিয়ে গেলাম, 1/2 ছিল এটা আমি উপরে নিয়ে গেলাম, তাহলে হলো x to the power -1/2, x to the power n এর সূত্র দিয়ে তারপর সলভ করলাম, লিমিট ছিল 0 আর 0 থেকে 4 পর্যন্ত, তারপর সলভ করে লিমিট বসালাম, লিমিট বসিয়ে নিয়ে তারপর आंसर আসলো 4। বোঝা গেল? ইন্টিগ্রেশন 0 থেকে 3 y dx, যেখানে y is equal to x square, और
ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ভ্যালু বসাও 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার ডট ডিএক্স অর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হচ্ছে 3/3, লিমিট হচ্ছে 0 3, 3টাকে বাইরে নিয়ে যাব 1/3, এক্সের জায়গায় আপার লিমিট 3 এর কিউব মাইনাস 0 কিউব লোয়ার লিমিট অর 1/3 ইন্টু 3 এর কিউব করলে হয় হচ্ছে 27 মাইনাস 0 কিউব মানে হচ্ছে 0, 3 দিয়ে 27কে 9 বার, তাহলে আনসার হবে কত 9। বোঝা গেল? ইন্টিগ্রেশন অফ e to the power x plus cos 4x plus 2 by x dx, এটা কোনো লিমিট দেওয়া নেই, ইনডিফাইনাইট অর ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন অথবা অনির্দিষ্ট সমাকলন। দেখো সবকটা আছে, সবকটাকে আলাদা করে লিখবো, ইন্টিগ্রেশন অফ e to the power x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos 4x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 2 বাই x dx। তাহলে দেখো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হয় প্লাস cos 4x এরকম যখন থাকবে তখন দেখিয়েছিলাম কি করবে, cos 4x এই টোটালটার ইন্টিগ্রেশন করবে sin 4x, তারপর x এর সাথে যেটা গুণ অবস্থা আছে সেটা দিয়ে ভাগ করে দিবে, শেষ, এতটুকুই, প্লাস 2/x, দুইটাকে বাইরে নাও কনস্ট্যান্ট, তাহলে গেল 1/x dx e টু দি পাওয়ার x প্লাস sin 4x/4 প্লাস 2 ইন্টু 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে log বেস e ওপরে x প্লাস c। বোঝা গেল? এটা এইভাবে করতে হবে। log e x plus c, দুইটাকে আগেই বাইরে নিয়ে নিয়েছি। দেখো e টু দি পাওয়ার x plus cos 4x plus 2/x dx, e টু দি পাওয়ার সবকটাকে আলাদা আলাদা ভাবে লিখলাম, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx plus cos 4x dx plus 2/x মানে হচ্ছে দুইটা কনস্ট্যান্ট বাইরে নিলাম, তাহলে ইন্টিগ্রেশন 1/x dx, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হয় প্লাস cos 4x এর ইন্টিগ্রেশন কিভাবে করবে, sin 4x, সম্পূর্ণটার ইন্টিগ্রেশন হলো, এবার x এর সাথে যেটা গুণ অবস্থা আছে সেটা হচ্ছে 4 দিয়ে ভাগ, তাহলে sin 4x/4 প্লাস 2 ইনটু 1/x এর ইন্টিগ্রেশন log বেস e উপরে হচ্ছে x, এইটাই হবে তোমাদের आंसर। বোঝা গেল?
দেখো কি বলছে, if a VT curve is shown then find out displacement for t is equal to 0 to t is equal to 6 সেকেন্ড। এটা হচ্ছে তোমাদের 0 থেকে 6 হচ্ছে তোমাদের লিমিট দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের v ভেলোসিটি v আর t হচ্ছে t টাইম, এটার যে তোমাদের কার্ভটা যে গ্রাফটা সেটা দেওয়া আছে, তোমাকে বার করতে হবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট s। আমি একটু আগে যেটা দেখালাম ডিসপ্লেসমেন্ট s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v dt, লিমিট হচ্ছে t1 থেকে t2 পর্যন্ত। বোঝা গেল? হ্যাঁ, তাহলে যখন এরকম গ্রাফ দেওয়া থাকবে তখন আমি যেটা তোমাদের একটু আগে দেখালাম যে তোমরা ইন্টিগ্রেশনটার সলিউশন মানে সলভ কীভাবে করবে, যতটুকু তোমাদের লিমিট দেওয়া থাকবে সেই লিমিটের মধ্যে যে গ্রাফ, সেই লিমিটের মধ্যে যে গ্রাফের এরিয়াটা সেটা বার করবে। তাহলে ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এরিয়া কত 0 থেকে 6 পর্যন্ত, এইখান থেকে এখান পর্যন্ত ভি ডিটি। তার মানে এইখান থেকে এখান পর্যন্ত তোমাদের গ্রাফের এরিয়াটার দরকার। কীভাবে বার করবে? দেখো এটা তোমরা দুভাবে করতে পারো। একটা দেখো এই যে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই একটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র, তিনটা আলাদাভাবেও করতে পারো। অথবা এটা দেখো একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া কীভাবে বার করে, হাফ ইন্টু এটা হচ্ছে এ, এর ভ্যালু কত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস 2 প্লাস বি এর ভ্যালু কত 6, এ প্লাস বি ইন্টু হাইট হচ্ছে 12। তাহলে হাফ ইন্টু 4 থেকে 2 গেলে থেকে 2 প্লাস 6 ইন্টু 12, 2 দিয়ে 12কে 6 বার যায়, 6 আর 2 8 ইন্টু 6, 6 আটা 48 মিটার। এবার আরেকবার দেখে নাও, if VT curve is shown then find out displacement for t is equal to 0 to t is equal to 6 সেকেন্ড। এইটা হচ্ছে তোমাদের লিমিট দেওয়া আছে। আর গ্রাফটা দেখো, এইটা গ্রাফটা দেখো 0 থেকে 6 পর্যন্ত টাইম আর ভেলোসিটি v আর t এর গ্রাফ। তা আমরা কি জানি, তোমাদের একটু আগে দেখিয়েছি ডিসপ্লেসমেন্ট s is equal to ইন্টিগ্রেশন অফ v dt। v হচ্ছে ভেলোসিটি, t হচ্ছে টাইম, s হচ্ছে ডিসপ্লেসমেন্ট, লিমিট হচ্ছে t1 থেকে t2 পর্যন্ত। তার মানে এই t1 থেকে t2 পর্যন্ত যে গ্রাফটা আছে সেইটুকুনির এরিয়া হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল? সেই টাইমে ডিসপ্লেসমেন্ট, এই টাইম ইন্টারভালে ডিসপ্লেসমেন্ট অতটুকু। এইখানে দেখো তোমাদের লিমিট যেটা দেওয়া আছে 0 থেকে 6, এতটুকুর মধ্যে যে গ্রাফের যে এরিয়াটা আছে সেটাই হবে হচ্ছে তোমাদের ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্টের আনসার। তাহলে s ইজ ইকুয়াল টু 0 থেকে 6 ইন্টিগ্রাল v dt ইজ ইকুয়াল টু এরিয়া। এটা দেখো এটা একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা আয়তক্ষেত্র, এইভাবেও তোমরা করতে পারো। এই ত্রিভুজটার এরিয়া বার করলে প্লাস এই ট্রায়াঙ্গেল আয়তক্ষেত্রটার এরিয়াটা বার করলে প্লাস আরেকটা এই ত্রিভুজটার এরিয়া বার করলে তারপর তিনটা যোগ করে দিলে এইভাবে হয়। অথবা দেখো এটা একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের এরিয়া কিভাবে বার করে, হাফ এরিয়া অফ ট্রাপিজিয়াম is equal to half into a plus b into h। a হচ্ছে এটা, b হচ্ছে এটা, হাইট হচ্ছে এটা, হাইট। তাহলে হাফ ইন্টু এর ভ্যালু কত 4 মাইনাস 2 প্লাস বি এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু হাইট হচ্ছে 12। সলভ করলে আনসার আসবে 48 মিটার, 48 মিটার। বোঝা গেল? আজকের ভিডিওটা এতটুকুই থাকছে। এতটুকু ছিল তোমাদের ডিফাইনাইট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট সমাকলন, লিমিট দিয়ে সমাকলন। এর পরের লেকচারে শুরু করবো হচ্ছে ডিফারেন্সিয়েশন। যাওয়ার আগে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ। নোটগুলো রিভাইজ করতে থাকবে।